প্রকৌশলী আছে পরীক্ষা প্রশ্ন ফাঁস হয়েছে, এটা নিয়ে সারা দেশে ব্যাপক আলোচনা ছড়িয়ে পড়ছে এবং আলোচনা সমালোচনা দুটো আছে। তো আসলে আমরা জানি ভাই যে পিএসসি আমরা বিশেষ করে বাংলাদেশ রেল প্রশাসনের পক্ষ থেকে আমরা 2020 সাল থেকে রেলকে বলে আসছি যে পিএসসি হচ্ছে একটি লাইসেন্সধারী নিয়োগ বাণিজ্যকারী প্রতিষ্ঠান। এই বিষয়টি রেল গুরুত্ব না দিয়ে একের পর এক বিভিন্ন নিয়োগগুলো পিএসসির মাধ্যমে প্রশ্নপত্র প্রণয়ন এবং পরীক্ষাগুলো নিয়ে আসছিল। কিন্তু আমাদের বক্তব্য ছিল যে আসলে আপনারা জানেন যে পিএসসি যে আমি বারবার বলছি পিএসসি যে ফেরেশতা এটা বলা যাবে না, কারণ তারা তো মানুষ প্রত্যেকটা মানুষের মধ্যে অনিয়ম এবং নিয়মের মধ্যে থাকবে তারা। এবং সাম্প্রতিক যে ঘটনাটি আপনারা জানেন 10ম গ্রেডের 516টি প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষার আগে থেকে আমরা বলে আসছিলাম যে এই পরীক্ষাটি যে হচ্ছে পিএসসি তাদের কিছু প্রতিনিধি আছে, সারা বাংলাদেশে তাদের কিছু প্রতিনিধি থাকে। একটি সার্কুলার যখন হয় প্রতিনিধি বাংলাদেশ সিন্ডিকেট দ্বারা ক্যান্ডিডেট সংগ্রহ করে তাদেরকে পরীক্ষার আগের দিন 2 দিন আগে 3 দিন আগে ঢাকা শহরে নিয়ে এসে বিভিন্ন আবাসিক হলে বিভিন্ন বাড়িতে তারা রাইখা কি করে সেই প্রশ্নপত্রগুলো পড়ার মধ্যে দিয়ে তারা সে হলে নিয়ে যায় এবং তারা পরীক্ষা দেয়। এইভাবেই তারা প্রশ্নপত্র ফাঁসগুলো দীর্ঘদিনই করে আসছে। কিন্তু আসলে যেহেতু একটি বিষয় সামনে চলে আসছে যার কারণে মিডিয়ার বিষয়টি নিয়ে ব্যাপক হইচই করে গেছে এবং আলোচনা চলছে। এবং আপনারা জানেন যে পিএসসিতে ক্যাডার এবং নন ক্যাডার আগে ছিল পিএসসি শুধুমাত্র ক্যাডার নিয়োগের ক্ষেত্রে দায়িত্ব ছিল। এখন সারা বাংলাদেশের যতগুলো মন্ত্রণালয় রয়েছে এবং অধিদপ্তর পরিদপ্তর রয়েছে সমস্ত দপ্তরের ক্যাডার নন ক্যাডার সবগুলো পরীক্ষা পিএসসি নিতে যাচ্ছে। তা আসলে এরা নিয়োগ করতে করতে এদের নজরটা এখন ঠিক ছোটো দিকে চলে গেছে। আগে বাংলাদেশ রেলের কথাই বলি, আপনারা জানেন রেলে একটা সময় ছিল নিয়োগ বিধি যে ছিল সেখানে রেল তাদের নিজস্ব জনবল যারা ছিল নন ক্যাডার, বিশেষ করে 14 থেকে 20 গ্রেডের যে জনবলগুলো ছিল রেল তাদের নিজস্ব নিয়োগ বোর্ড ছিল। সেই নিয়োগ বোর্ডের মাধ্যমে কমিটি গঠন করে তারা জনবল নিয়োগ করতো এবং তারা প্রশ্নপত্র নিজেরাই তৈরি করতো। এবং রেলের ক্ষেত্রে কিন্তু আসলে এই ধরনের নজিরবিহীন প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা আজ পর্যন্ত আমরা দেখিনি। তো সেই কারণে আমরা দাবি করেছিলাম যে আসলে রেল যখন নিয়োগ বিধি 2020 প্রণয়ন করে পিএসসিকে অন্তর্ভুক্ত করলো তখনই আমরা বলেছিলাম যে রেল পুকুর চোরের কাছ থেকে সাগর চোরের হাতে নিয়োগের প্রক্রিয়াটি তুলে দিয়েছে। এবং আজকে আপনাদের মাধ্যমে বিশেষ করে মিডিয়ার মাধ্যমে সারা দেশে যে ঘটনা ঘটেছে প্রমাণ হয়ে গেছে যে রেল ছিল কি পুকুর চুরি করতো, পিএসসি এখন সাগর চুরি করছে। অর্থাৎ সেই নিয়োগ বাণিজ্যটা আগের চাইতে ব্যাপক প্রসারিত লাভ হয়েছে। এবং আগে যদি কেউ নিয়োগ বাণিজ্য করতো 1 টাকা, এখন তারা করছে 100 টাকা। এই যে নিয়োগ বাণিজ্য প্রশ্নপত্র যে প্রক্রিয়াটি ফাঁসের যে প্রক্রিয়াটি এর মাধ্যমে আমি আপনাদের মাধ্যমে সারা দেশ এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশ নেত্রী শেখ হাসিনার কাছে এবং রেল কর্তৃপক্ষের দাবি জানাচ্ছি যে পিএসসিকে রেলের সকল প্রকার নিয়োগ থেকে অব্যাহতি দিতে হবে। এবং পিএসসি শুধুমাত্র বিশেষ ক্যাডার ব্যতীত যত নন ক্যাডার এবং ক্যাডার নিয়োগ পদগুলো নিয়োগ করা হয় এখানে যেন পিএসসি তাদের প্রতিনিধি না থাকে এবং প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রে স্ব মন্ত্রণালয় স্ব পরিদপ্তর অধিদপ্তর তারা নিজেরা দায়িত্ব পালন করবে। সেই ক্ষেত্রে হবে কি দায়িত্বগুলো যখন ব্যাপক ভাগ বন্টন হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আসলে দুর্নীতি করার সুযোগটা কমে আসবে। আর পিএসসি যেহেতু এককভাবে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছে সেখানে পিএসসি যা বলছে তাই হচ্ছে। এবং তারা নিয়োগ বাণিজ্য হওয়ার পরে বা প্রশ্নপত্র ফাঁসার পরে শুধুমাত্র একটা বিবৃতি দিয়ে বলছে যে আসলে এই ঘটনা ঘটেনি। তারপরে 3 সদস্যের একটা কমিটি গঠন হবে, তারপরে সেই কমিটি কী তদন্ত রিপোর্ট দিলে এটা কিন্তু হারিয়ে যায়। শুধুমাত্র মিডিয়ার কারণে সারা দেশ আজকে জানতে পারছে পিএসসি একটি কি নিয়োগ বাণিজ্যকারী প্রতিষ্ঠান, তারা প্রশ্ন ফাঁস করে কী করছে বাণিজ্য করে চলছে। আপনি খেয়াল করে দেখেন একজন ড্রাইভার প্রশ্নপত্র ফাঁস করে 2 কোটি টাকা বাণিজ্য করছে। আসলে এর পিছনে কি শুধু ড্রাইভার আছে? আসলে না, আপনি খুঁজে দেখবেন যে এর পিছনে আরও অনেক বড় হাত রয়েছে যারা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। সে কারণে আমি আপনাদের মাধ্যমে এবং দেশ ও জাতির কাছে একটি দাবি করব পিএসসির জন্য বিসিএস ব্যতীত কোনো পরীক্ষায় তারা দায়িত্ব পালন করতে না পারে এবং স্ব মন্ত্রণালয়গুলো দায়িত্ব পালন করবে। পাশাপাশি পিএসসি যে বিশেষ ক্যাডার থেকে শুরু করে যে আপনারা শুনেছেন ইতিমধ্যে 30টি বিশেষ ক্যাডারে যে পরীক্ষাগুলো আছে প্রশ্নপত্র ফাঁস করেছে, আসলে এর পিছনে কারা আছে এটা খোঁজা দরকার। পাশাপাশি আরেকটি যেটা বলতে চাই, শুধুমাত্র পিএসসির যে চেয়ারম্যান এই নিয়োগের ক্ষেত্রে শুধু পিএসসি একা নয়, এর সঙ্গে আরও যে গুরুত্বপূর্ণ আইন সংস্থা রয়েছে, আপনি বলতে পারেন যে পুলিশ বাহিনী রয়েছে, সিআইডি রয়েছে, আপনার র্যাব রয়েছে, এদের প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে আইন শৃঙ্খলা রক্ষী যারা আছে তাদের থেকে প্রতিনিধি নিয়ে একটি কি জবাবদিহিতামূলক একটি কমিটি করা উচিত। পাশাপাশি প্রত্যেকটা মন্ত্রণালয়ের আলাদা আলাদা নিয়োগ বোর্ডের মাধ্যমে জনবল নিয়োগ প্রক্রিয়া করা উচিত। এবং রেলের ক্ষেত্রে আমি বলবো যেহেতু রেল প্রশাসনের পক্ষ থেকে আমাদের দাবি রেল 2020 নিয়োগ বিধি সংশোধনের মাধ্যমে পিএসসিকে রেল থেকে অব্যাহতি দেবেন এবং রেলের কোনো জনবল নিয়োগের ক্ষেত্রে পিএসসি যে দায়িত্ব পালন করছেন এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার মধ্যে দিয়ে রেলকে নিয়োগ বাণিজ্য প্রশ্ন যে রয়েছে এই ঘটনা কলঙ্কমুক্ত করা উচিত মনে করছি আমরা। এবং সেই সাথে পিএসসির নিয়োগ বাণিজ্যের সঙ্গে যারা জড়িত তাদের কঠোর শাস্তি দাবি করছি। এবং আপনাদের মাধ্যমে আমাদের একটাই দাবি যে আসলে একটি বিষয় বলে যে সবার আগে দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতি যদি বন্ধ না হয়, নিয়োগ বাণিজ্য যদি বন্ধ না হয়, তাহলে এই দেশের মেধাবীরা কখনোই কোনো ক্ষেত্রে তারা চাকরি পাবে না।
এটা সবাইকে মনে রাখা উচিত। এবং আপনাদের সকলকে আজকে এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। যে আগে যারা দায়িত্ব ছিল তারাও দুর্নীতি করেছে, এখন পিএসসির হাতে নিয়োগের দায়িত্ব তারাও করছেন, এখন মন্ত্রণালয়ের হাতে যদি দায়িত্বটা যায় সেক্ষেত্রে কি শতভাগ বন্ধ? এখানে আমরা মনে করি মন্ত্রণালয় যখন দায়িত্ব নেবে, প্রতিটি মন্ত্রণালয় তাদের স্ব জনবল নিয়োগের ক্ষেত্রে আলাদা আলাদা যখন কমিটি গঠন করবে এবং একটি নিয়োগ বোর্ড গঠন করবে, সেই নিয়োগ বোর্ডের কাজ হচ্ছে শুধুমাত্র জনবল নিয়োগ করা, অন্য কোনো দায়িত্ব পালন করবে না। তখন তারা জবাবদিহিতার মতো থাকবে এবং তারা সেই কাজে কি স্বচ্ছতার সাথে করবে বলে আমরা আশা করি। আপনি বলছেন যে পিএসসির হাতে শুধুমাত্র বিশেষ পরীক্ষাটা তাদের হাতে যায়, তো বিশেষ পরীক্ষা তাদের নিয়ে প্রশ্ন ফাঁস করছে। বিশেষ পরীক্ষা যেহেতু প্রশ্ন ফাঁস করছে পিএসসি, সেখানে আমি বলছি যে পিএসসি চেয়ারম্যান শুধু একা সেখানে থাকবে না, সেখানে অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের একজন করে প্রতিনিধি যদি দিয়ে এটি সমন্বয় কমিটি করা যায়, তাহলে কিন্তু সেখানে মানে অনিয়ম বা দুর্নীতির যে জায়গাটা সেটা কমে আসবে বলে মনে করছি আমরা। আমি মোহাম্মদ মনিরুজ্জামান মনির, সভাপতি বাংলাদেশ রেলওয়ে প্রশাসন সোসাইটি কেন্দ্র কমিটি।